এভরিওয়ান, দিস ইজ বিদিশা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার কয়েকটা ফেভারিট মেকআপ প্রোডাক্টস এর ডিটেলস, যার মধ্যে রয়েছে আমার রিসেন্ট ফেভারিট, আমার অল টাইম ফেভারিট অ্যান্ড আমার মোস্ট ইউজড প্রোডাক্টস। সো চলো তাহলে তাড়াতাড়ি করে ভিডিওটা শুরু করা। সো ফার্স্টেই রয়েছে এই প্রোডাক্টটা। এটা হলো এলফের ক্যামো লিকুইড ব্লাশ, আর এটা শেডটা হলো সফট মফ। সো এটা আমি রিসেন্টলি ইউজ করা স্টার্ট করেছি, 1.5 মান্থ বা 2 মান্থস হবে আমি এটা ইউজ করা স্টার্ট করেছি। অ্যান্ড ফার্স্ট ইউজ থেকেই আমি জাস্ট অবসেসড হয়ে গেছি। এটা খুবই ভালো একটা ব্লাশ, এটা আমার রিসেন্ট ফেভারিট প্লাস আমার মোস্ট ইউজড ব্লাশ। যখন কোনো ব্লাশ অ্যাপ্লাই করে, মানে ফার্স্ট অ্যাপ্লাই করে আমার ভালো লাগে, তো সেটা আমি পরপর ইউজ করতেই থাকি। আমার প্রচুর ব্লাশ আছে, বাট তোমরা আমাকে এটা ইউজ করতেই বেশি দেখবে, আমার প্রচুর ভিডিওতে দেখতে পাবে যে আমি এটা ইউজ করছি। কারণ এটার টেক্সচারটা এত ভালো, এত লাইট ওয়েট, আর খুব সুন্দরভাবে ব্লেন্ড হয়ে যায়। এটা সব থেকে যেটা ভালো সেটা হলো এটার পিগমেন্টেশনটা, নট ওভারলি পিগমেন্টেড অর নট লেস পিগমেন্টেড। পিগমেন্টেশনটা একদম ঠিকঠাক, এমন না যে অল্প একটু অ্যাপ্লাই করলেই মনে হচ্ছে যেন খুব বেশি ব্লাশ অ্যাপ্লাই করেছি, আবার এমনও না যে অনেকটা অ্যাপ্লাই করতে হচ্ছে তারপর পিগমেন্টেশনটা বোঝা যাচ্ছে, সেটা না। সো এটা বিগিনারদের জন্য খুবই ভালো, আর প্রাইসটাও রিজনেবল আছে। সো এটা কিন্তু একদম মাস্ট হ্যাভ একটা প্রোডাক্ট। আমি তোমাদেরকে একটু শেডটা দেখিয়ে দিচ্ছি। অ্যান্ড অ্যাপ্লিকেটারটাও আমার খুবই পছন্দের, বেশ সুন্দর অ্যাপ্লিকেটারটা। তো এটা শেডটা দেখাচ্ছি, এটা শেডটা বেশ ভালো লেগেছে। এটা ফেয়ার টু মিডিয়াম স্কিনের জন্য খুব ভালো হবে, ভেরি ফেয়ার থেকে মিডিয়াম স্কিনের জন্য খুব ভালো হবে। এই শেডটা খুবই, মানে খুবই প্রিটি, বেশ সুন্দর একটা পিঙ্ক কালার, একদম মানে কি বলবো, মিষ্টি একটা পিঙ্ক কালার। তো এটা খুবই লাইট মেকআপের জন্য কিন্তু একদম পারফেক্ট। আমি হেভি মেকআপেও ইউজ করি যদিও, কিন্তু লাইট মেকআপের জন্য এই শেডটা কিন্তু একদম পারফেক্ট। আর এটা খুব দারুণ ভাবে ব্লেন্ড হয়ে যায়। জাস্ট লুক, জাস্ট হাত দিয়ে কিন্তু সুন্দরভাবে ব্লেন্ড হয়ে গেল। অ্যান্ড সুন্দর একটা গ্লো দেয়, বেশ দারুণ একটা গ্লো দেয় ব্লাশটা অ্যাপ্লাই করার পর, বেশ একটা ডিউই ফিনিশ। সো ডিউই মেকআপের জন্য বেস্ট। ডিউই মেকআপ, দেন উইন্টার আসছে, যাদের একটু ড্রাই স্কিন আছে তোমরা এই ব্লাশটা ইউজ করতে পারো। পাউডার প্রোডাক্ট স্কিপ করে তোমরা এরকম লিকুইড ব্লাশ অ্যাপ্লাই করতে পারো, তাহলে না স্কিনটা অতটা ড্রাই হয়ে যায় না। সো বেশ একটা ডিউই ফিনিশ দেয়। অ্যান্ড জাস্ট লুক, আই জাস্ট লাভ। যেটা এটা যতবারই আমি অ্যাপ্লাই করি ততবারই মানে এটার ফিনিশিংটা দেখে আমি পাগল হয়ে যাই। সো আই জাস্ট লাভ দিস প্রোডাক্ট। আর এটার প্রাইসটা এখানে ঠিক লেখা নেই, আই থিঙ্ক তোমরা এটা 700 এর মধ্যে পেয়ে যাবে, অ্যান্ড এটা অনেক দিন চলবে। সো আই থিঙ্ক দিস ইজ আ গুড ইনভেস্টমেন্ট। অ্যান্ড নেক্সট রয়েছে এটা। তোমরা অনেকেই আমাকে জিজ্ঞেস করো যে তোমার মেকআপ এত গ্লোয়িং কি করে হয়। সো সেটার কিন্তু সিক্রেট এটা একটা, অনেক কিছুই আছে বাট এটাও হলো ওয়ান অফ দ্য সিক্রেটস। সো এটা হলো মার্সের গডস গ্লো ইলুমিনেটর। এটা হলো এলফের যে হ্যালো গ্লোটা আছে তার টিউব। সো এটার প্রাইসটা একদমই কম। এলফ হ্যালো গ্লো ইলুমিনেটরের প্রাইস তো প্রায় 1000-এর উপরে, কিন্তু এটা কিন্তু তোমরা আই থিঙ্ক 600 to 700-এর মধ্যে তোমরা এটা পেয়ে যাবে, হ্যালো গ্লোর থেকে অনেকটাই কম। সো এটা হলো একটা গ্লোয়িং মেকআপের সিক্রেট। ইলুমিনেটর ইউজ করলে কিন্তু মেকআপটা একটা আলাদা লেভেলেই চলে যায়। সো ফাউন্ডেশন অ্যাপ্লাই করার আগে তোমরা এটা ইউজ করবে, ময়শ্চারাইজারের পর প্রাইমার অ্যাপ্লাই করতেও পারো বা নাও পারো। সো ফাউন্ডেশনের আগে তোমরা এটা অ্যাপ্লাই করবে। এটা টেক্সচারটাও আমি একটু দেখিয়ে দিচ্ছি, বেশ সুন্দর। ওটা অনেকগুলো শেডেও অ্যাভেলেবেল আছে। তো তোমাদের যাদের আমার মতো স্কিন তারা বেজ শেডটা কিংবা ন্যাচারাল শেডটা, এই দুটোর মধ্যে যে কোনো একটা চুজ করতে পারো। তো আমি শেডটা দেখিয়ে দিচ্ছি, কোথায় দেখাবো। এটা হলো বেজ শেডটা। আমার কাছে দুটো শেডই অ্যাভেলেবেল আছে, বেজ অ্যান্ড ন্যাচারাল, বাট এই মুহূর্তে আমার পাশে নেই। বাট বেজ শেডটা হলো এটা। এটা একটু ব্লেন্ড করে দিই। যদি তোমরা ফাউন্ডেশন অ্যাপ্লাই করতে না চাও, কিন্তু চাও যে একটু ফেসটা গ্লোয়িং দেখাক, তখন তোমরা এই যে হাত দিয়ে ব্লেন্ড করে দিলাম একটু। এই যে ফিনিশিংটা,
তো আমি যেটা বলছিলাম, তোমরা যদি ফাউন্ডেশন অ্যাপ্লাই করতে না চাও, মনে হলো যে কখনো যে আমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করব না আজকে, কিন্তু চাই আমার ফেসটা একটু গ্লোয়িং দেখাক, তখন কিন্তু তোমরা এরকম একটা ইলুমিনেটর অ্যাপ্লাই করতে পারো। করে একটু পাউডার দিয়ে অ্যান্ড সেটিং স্প্রে দিয়ে সেট করে নিলে ফেসটা, দেন ইউ আর গুড টু গো। এখন আমার এমন অভ্যাস হয়ে গেছে না, আমি না মেকআপ করার আগে মানে যখন একটু মনে হয় যে একটু হেভি মেকআপ করব, তখন না ইলুমিনেটর ছাড়া আমি মেকআপ করতেই পারি না। মনে হয় ইলুমিনেটর না ইউজ করলে আমার মনে হয় যেন আমার ফেসটা ঠিকঠাক গ্লোয়িং দেখতে লাগছে না। সো আমি এটা ইউজ করি, কিংবা ওই এলফের হ্যালো গ্লো ওটা ইউজ করি। এলফের হ্যালো গ্লোটা আমার ফেভারিট, বাট তোমাদের যাদের বাজেট একটু কম আছে ইলুমিনেটর কেনার জন্য, তারা কিন্তু এটা কিনতে পারো। এটাও আর ওটা অলমোস্ট সেম ফিনিশ দেয়। অবভিয়াসলি হ্যালো গ্লোটা বেটার ফিনিশ দেয়, বাট এটাও খুবই খুবই সুন্দর ফিনিশ দেয়। আমি তো এটা খুবই ইউজ করি। আর সামনেই ওয়েডিং সিজন আসছে, সো ইউ গাইস ক্যান গো ফর দিস ওয়ান। Bride to be or bridesmaid, you both can go for this one. This is a gem. ওকে, নেক্সট প্রোডাক্ট এবার। নেক্সট হচ্ছে এই প্রোডাক্টটা, এটা ছাড়া তো মেকআপ ইনকমপ্লিট, একদম ইনকমপ্লিট। অ্যান্ড এটা হলো দ্য ওজি মেবেলিন মাস্টার ক্রোম হাইলাইটার। এটা হলো আমার ফার্স্ট হাইলাইটার। আমি যখন ফার্স্ট টাইম হাইলাইটার কিনেছিলাম, আমি এটাই কিনেছিলাম। অ্যান্ড আমি এখনো এখনো আমি এটা ইউজ করি। দিস ইজ সুপার। সো এটা এটা সেটা হলো মল্টেন গোল্ড। এটা দুটো সেটা অ্যাভেলেবেল, একটা মল্টেন গোল্ড আর একটা এগেইন আমি ভুলে গেছি। আমি সবসময় মল্টেন গোল্ডটা ইউজ করি, বিকজ এটা আমার স্কিন টোনের সাথে ভালো যায়। অ্যান্ড জাস্ট তোমাদেরকে আমি শাইনটা দেখাচ্ছি। আই থিঙ্ক তোমরা অনেকেই এটা ইউজ করো। এটা মানে বেস্ট 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 হাইলাইটার, অ্যাফোর্ডেবল রেঞ্জের মধ্যে বেস্ট হাইলাইটার। জাস্ট লুক অ্যাট দ্য শাইন, জাস্ট লুক অ্যাট দ্য শাইন, দিস ইজ সুপার। আমি একটু ব্লেন্ড করেও দেখাচ্ছি। বেস্ট বেস্ট হাইলাইটার, অ্যাফোর্ডেবল রেঞ্জের মধ্যে এর থেকে ভালো হাইলাইটার আমি দেখিনি। অ্যান্ড আমি তো এটা প্রচুর ইউজ করি। মানে এটা শিমার পার্টিকেলস গুলো এত টাইনি হয়, তো একদমই দেখতে বেশি হেভি লাগে না, একদম সুন্দর সোবার দেখতে লাগে এটা ইউজ করলে। সো দিস ইজ ওয়ান অফ মাই ফেভারিট মেকআপ প্রোডাক্টস। আর এটাও হলো একটা গ্লোয়িং ডিউই মেকআপের সিক্রেট। এটার প্রাইসটা হলো 749, বাট ডিসকাউন্টে তোমরা আই থিঙ্ক 600 এর মধ্যে পেয়ে যাবে এটা। সো এটাও কিন্তু একটা দারুণ ইনভেস্টমেন্ট। অ্যান্ড হাইলাইটার তো অনেক দিন চলে যায়। তোমরা যারা বিগনার্স আছো, নতুন প্রোডাক্ট কেনার কথা ভাবছো, তারা অবশ্যই এটা কিনতে পারো। দিস ইজ দিস ইজ ওয়ান্ডারফুল প্রোডাক্ট। সো দিস ইজ মাই অল টাইম ফেভারিট হাইলাইটার। এরপর রয়েছে এই সেটিং স্প্রেটা। এটা হলো লরিয়ালের 3 সেকেন্ড সেটিং মিস্ট। সো আমি এটা একটা কোলাবোরেশনে পেয়েছিলাম, অ্যান্ড আই এম অবসেসড, সিরিয়াসলি আই এম অবসেসড। তোমরা অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যেই পেয়ে যাবে। এটার প্রাইস অনলি 799, অ্যান্ড দিস ইজ সো সো গুড। ট্রাস্ট মি গাইজ, দিস ইজ সো গুড। এটা অলমোস্ট ফিনিশ হয়ে গেছে, মানে একদম নেই বলা চলে এটা। সো আমি ভাবছি আরেকটা কিনবো এটা, কারণ এটা আমার ফেভারেট। আর এটা জাস্ট সেকেন্ডের মধ্যে, জাস্ট 3 সেকেন্ড লেখা আছে, অ্যান্ড 3 সেকেন্ডের মধ্যেই, অলমোস্ট 3 সেকেন্ডের মধ্যেই পুরো মেকআপটাকে জাস্ট এইভাবে লক করে দেয়। খুব খুব ভালো। এটা নিয়ে আমি একটা রিভিউ ভিডিও শেয়ার করেছিলাম। ওটা ওটা পেইড পার্টনারশিপ ছিল, বাট ট্রাস্ট মি গাইজ, দিস ইজ সো 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 গুড। মানে মেকআপটাকে খুব সুন্দরভাবে লক করে দেয়। এটা আমি পুজোতে খুব ইউজ করেছি এটা। অ্যান্ড সুন্দর একটা ফিনিশও দেয়, শুধু লক করে এমন না, বেশ একটা হালকা একটা গ্লোয়িং একটা ফিনিশ দেয়। সো আই জাস্ট লাভ দিস ওয়ান। এটা হলো আমার রিসেন্ট ফেভারিট প্রোডাক্ট। তবে তবে এটা খুব বেশি একটা দিন চলে না। আহ, তবে এটা খুব বেশি একটা দিন চলে না, একটু তাড়াতাড়ি এটা শেষ হয়ে যায়। এটা অনলি কত ml, এটা 75 ml। পাচ্ছ তোমরা 799 রুপিজে। 799 থেকে কমেও পেয়ে যেতে পারো ডিসকাউন্টে। সো আমি প্রচুর সেটিং স্প্রে ইউজ করেছি, বাট এটা কিন্তু আমার ফেভারেট, মানে একদম ফেভারেট। ফেভারেট বলছে এই কারণেই, সেটা হলো মেকআপটাকে খুব ভালোভাবে লক করে দেয়। অনেক সেটিং স্প্রে আছে, আমার ফেভারেট অনেক সেটিং স্প্রে আছে যেগুলো মেকআপটাকে খুব সুন্দরভাবে ডিউই বানিয়ে দেয়, ফিনিশটা খুব সুন্দর হয়, বাট
লক করার ক্ষেত্রে খুব একটা ভালো পারফর্ম করে না, বাট এইটা ভীষণ সুন্দরভাবে লক করে দেয়, সেই জিনিসটা আমার খুব ভালো লাগে। ফিনিশিংটা তো ভালো দেয়ই, প্লাস লক করে দেয়। তো খুব ভালো লাগে এটা। আর সবশেষে রয়েছে এই প্রোডাক্টটা, এটা হলো আমার রিসেন্ট ফেভারিট প্রোডাক্ট। সো এটা হলো মেবেলিনের লাস্টিং ড্রামা কাজল। সো এটা আমি একদম রিসেন্ট ট্রাই করেছি, এটাও আমার একটা কোলাবে এসেছে। এই চারটে প্রোডাক্ট সিরিয়াসলি দিস আর সো সো গুড। এটা টোটাল চারটে শেডে অ্যাভেলেবেল আছে। একটা হলো আন্ডার দ্য সি, এটা হলো ব্লু কালার। অ্যান্ড নেক্সট রয়েছে গ্রিন উইথ এনভি, এটা হলো গ্রিন কালার। অ্যান্ড এটা হলো ব্রাউন কালার। আর এটা হলো ব্ল্যাক, অ্যান্ড এটা শেডটার নাম মিডনাইট ব্ল্যাক। এই এই চারটে শেডের মধ্যে আমি রিসেন্টলি এই দুটো শেডই ট্রাই করেছিলাম, অ্যান্ড সিরিয়াসলি আমি জাস্ট ফ্যান হয়ে গেছি। আমি দেখাচ্ছি তোমাদেরকে শেড দুটো। ফার্স্টে আমি দেখাচ্ছি এই শেডটা, যেটা ব্লু, আন্ডার দ্য সি যেটার নেম। তো এটাকে আমি সোয়াচ করে দেখাচ্ছি। এই যে খুবই খুবই পিগমেন্টেড, তোমরা দেখতে পাচ্ছ, আর খুব সুন্দরভাবে গ্লাইড হয়ে যায়, একদমই স্ট্রাগল করতে হয় না। অ্যান্ড আই লাভ দিস পিগমেন্ট। এটা অ্যাপ্লাই করে আমি একটা ফটো এখানে অ্যাটাচ করে দেবো, তোমরা দেখতে পাবে যে এটা আইজে অ্যাপ্লাই করলে কত সুন্দর দেখতে লাগে। এই দুটো শেডই খুবই খুবই সুন্দর, দেওয়ালির জন্য তো খুবই ভালো। তারপর তোমরা যদি একটু ইন্দো ওয়েস্টার্ন মেকআপ করতে চাও, ইন্দো ওয়েস্টার্ন আউটফিটের সাথে মেকআপ করতে চাও, কিংবা কারোর মেহেন্দিতে একটু ডিফারেন্ট টাইপের মেকআপ করতে চাও, তখন এরকম একটা কাজল ইউজ করতে পারো। আর তারপর এই শেডটা আমি ইউজ করে দেখাচ্ছি, মানে হাতে সোয়াচ করে দেখাচ্ছি। এটা হলো গ্রিন, অ্যান্ড গ্রিন শেডটাও খুব ভালো। এই যে গ্রিন শেড, কাজলগুলো সিরিয়াসলি খুবই পিগমেন্টেড, অ্যান্ড এটা স্মাচ প্রুফ, একদমই স্মাচ প্রুফ, ওয়াটার প্রুফ, খুবই ভালো। সো এই দুটো শেড আমার একদম ফেভারিট। আর এই দুটো আমার অ্যাপ্লাই করে দেখা হয়নি, আমি তোমাদের সামনেই ফার্স্ট টাইম সোয়াচ করছি। ব্রাউন কাজলটা জাস্ট আপার লাশ লাইন বরাবর একটু অ্যাপ্লাই করে স্মাচ করে দেখবে, বেশ একটা নো মেকআপ মেকআপ লুক তোমরা ইজিলি ক্রিয়েট করতে পারবে এটা দিয়ে। আর ব্রাউন কাজল আমরা ডেইলি ইউজ করতে পারি। ও মাই গড, এই ব্রাউন কালারটা বেশি পিগমেন্টেড, ব্লু আর গ্রিনটার থেকেও আমার ব্রাউন কালারটা এখন বেশি ভালো লাগছে। আমি এটা ট্রাই করিনি বলে আমি ওই দুটো কালারকে আমার ফেভারিট বলছিলাম। ও মাই গড, জাস্ট লুক, এই দুটোর থেকেও ব্রাউনটা বেশি পিগমেন্টেড। এবার আমি ব্ল্যাকটা সোয়াচ করে দেখছি। ও মাই গড, এটাও খুবই পিগমেন্টেড, জাস্ট লুক, কি স্মুথলি গ্লাইড হচ্ছে, জাস্ট লুক। ও মাই গড, এই দুটো শেডও তো দারুণ, সবকটা শেডই খুব সুন্দর। আর এটার প্রাইসটা হলো 299। ব্রাউন কাজলটা আমি এখনো ইউজ করিনি, অ্যান্ড খুবই খুবই এক্সাইটেড এটা ইউজ করার জন্য। এটা দিয়ে তোমরা খুবই সুন্দরভাবে একটা স্মোকি টাইপের লুক ক্রিয়েট করতে পারবে। আর তোমাদেরকে দেখিয়ে দিই, লুক, একদমই স্মাচ প্রুফ অ্যান্ড ট্রান্সফার প্রুফ। লুক, ব্রাউন শেডটা আমি জাস্ট ইউজ করে জাস্ট আমি অবাক হয়ে গেলাম, এতটা পিগমেন্টেড। আমি খুবই খুবই সিরিয়াসলি খুবই এক্সাইটেড এটা ইউজ করার জন্য, এটা দিয়ে একটা মেকআপ লুক ক্রিয়েট করার জন্য। সো ইয়া, এগুলোই ছিল আমার ফেভারিট প্রোডাক্টস। সো এই প্রোডাক্টগুলোর লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, আর সবগুলোই অ্যামাজনে অ্যাভেলেবেল আছে। অ্যান্ড আই হোপ তোমরা যারা বিগিনার্স আছো অ্যান্ড যারা মেকআপ করতে খুবই ভালোবাসো, তাদের জন্য এই ভিডিওটা খুবই খুবই হেল্পফুল হয়েছে। সো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অ্যান্ড তোমাদের জন্য যদি হেল্পফুল হয়, তাহলে অবশ্যই লাইক করো অ্যান্ড আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো। আর তোমাদের মেকআপ লাভার ফ্রেন্ডসদের সাথে অবশ্যই ভিডিওটা শেয়ার করো, তাদের জন্য খুবই হেল্পফুল হবে। সো yeah, that's it for today. Bye bye. See you in my next video.